পর্বে আমরা শিখছি কিভাবে হচ্ছে অ্যাবাউট মি সেকশনটা ডিজাইন করেছি এবং হিরো সেকশনটি ডিজাইন করেছি তা শিখছি। ডিজাইন খুব সিম্পল ছিল, ইজি, যাতে নতুনরা বুঝতে পারেন। তো আজকে সপ্তম ক্লাস বা সপ্তম পর্বতে আমরা শিখবো কিভাবে স্কিল সেকশন এবং সার্ভিস সেকশন তৈরি করব। তো আমরা হচ্ছে এখানে যেই সেকশনটা তৈরি করছিলাম অ্যাবাউট মি সেকশন, জাস্ট হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব। এই রুবিস কিউব বাটনে ক্লিক করে আমরা হচ্ছে ডুপ্লিকেট করে নিব। হ্যাঁ, এই ডুপ্লিকেট করে নিলাম। এখন হচ্ছে এখানে আমরা হচ্ছে ইমেজ এখানে কেটে দিব এবং আমাদের এটাও কেটে দিচ্ছি। ওকে, এবং এইগুলোর ভ্যালু হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভান্সে গিয়ে এইগুলো সব জিরো করে দিব। হ্যাঁ, কোনো প্যাডিং থাকবে না। সেমভাবে এটাও দেখব, এটা হচ্ছে আমরা অ্যাডভান্সে আসব, এখান থেকে এগুলো হচ্ছে আমরা জিরো করে দিব সব। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমাদের স্কিল লিখতে হবে। অ্যাবাউট মি যেই লেখাটা আছে এখানে আমরা চেঞ্জ করে স্কিল লিখব এবং মাই টেকনিক্যাল লেভেল এখানে আপনারা আপনাদের মতন করে সব কিছু চেঞ্জ করতে পারেন। আমি এখানে এটা লিখে দিলাম। তো এখন আমি একটু পাবলিশ করে দিই, পাবলিশ করে দেখি যে আসলে ওয়েব ভিউতে, হ্যাঁ, এটা চলে আসছে ওয়েব ভিউতে। ওকে, দেখা হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই বক্সটাতে হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব। অ্যাড এলিমেন্টে ক্লিক করে আমরা হচ্ছে হেডিং নিব এবং হেডিং এখানে আমরা কি লিখব, এটা লিখব ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। জাস্ট এটা লিখব ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। এখন যেটা করব, আমরা হচ্ছে এই টেক্সট যে ইয়াটা আছে, মানে টেক্সটের যে স্টাইলটা আছে, এই স্টাইলটা আমরা চাইলে কপি করতে পারি। ওকে, এটা জাস্ট কপি করব, কপি করে এটার উপর পেস্ট করে দিব, পেস্ট স্টাইল। হ্যাঁ, দেন এটা হচ্ছে আমি একটু ছোটো করে দিব, স্টাইলে গিয়ে এটা লেফট করে দিব এবং টাইপোগ্রাফিতে গিয়ে যতটুকু পর্যাপ্ত লাগে ছোটো করে দিলাম। ঠিক আছে, বা এটা চাইলে আরও ছোটো করতে পারেন, এটা আপনার ইচ্ছে। দেন হচ্ছে মোর দ্যান 6 ইয়ার, এখানে হচ্ছে আমি যেটা করব, এখান থেকে এই যেই ওয়ার্ডপ্রেস এক্সপার্ট যেই টেক্সটটা লিখছিলাম এটা জাস্ট কপি করব, কপি করে আমরা হচ্ছে এইটার নিচে পেস্ট করে দিই। দেন হচ্ছে আমাদের এই যে মোর দ্যান 6 ইয়ার যেই ইয়াটা লেখাটা, এই লেখাটা হচ্ছে আমরা এখানে দিব যে মোর দ্যান 6 ইয়ার এক্সপিরিয়েন্স বা এরকমটা বোঝাবে। তা 6 ইয়ার দেওয়া আছে, আমি এখানে 4 দিয়ে দিচ্ছি। ওকে, মোটামুটি পারফেক্ট। তো এটা চাইলে আর একটু ছোটো করে দিতে পারি, আমি এখান থেকে একটু কম বেশি করে নিতে পারেন এভাবে। তো ওকে, তো তারপরে একটা জিনিস, আচ্ছা এটা একটু ছোট করে দিই, 30 করে দিচ্ছি, ওয়েব ডিজাইন। ঠিক আছে, এখন আমরা এখানে এখানে কিছু বার আছে, কিছু বার বসাবো। আচ্ছা এটা একটু বড় করে নিই, এখানে ক্লিক করব, মেইন হাইট থেকে এটা একটু বড় করে নিই, এটা হচ্ছে ওকে। আমরা হচ্ছে এখন এটা কি নিচে প্যাডিং আছে, প্যাডিংটা হচ্ছে আমরা এখান থেকে একটু কেটে দিই। ওকে, লেআউটে গিয়ে এটা জিরো করে দিই ভ্যালুটা, মেইন হাইটটা। আমরা এখন অ্যাড এলিমেন্টে ক্লিক করব। অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখানে যদি আমরা লিখি, সার্চ করি, এই যে প্রোগ্রেস বার, এইটা পুরোটা লিখলেই আসবে, বা শুধু প্রো লাগলে এরকম চলে আসবে প্রোগ্রেস বার। এই এলিমেন্টটা ধরে এখানে এসে এভাবে ছেড়ে দিব। ঠিক আছে, এবং এখানে হচ্ছে এটা আমরা এখন ডিজাইন করব। আমরা হচ্ছে এখন এই কলম আইকনে ক্লিক করব, মাই স্কিল, এখানে হচ্ছে আমার যে স্কিল সেটা লিখে দিলাম। ধরুন আমি হচ্ছে এখানে দিলাম যে ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম আমি হচ্ছে 85%, এবং এটা না লিখলেও চলে, এটা এভাবে মানে শুধু এরকম থাকলেও হয় আর কি। এবং স্টাইলে যদি যাই, এখান থেকে হচ্ছে আমি কালার বা অন্য যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো আমি এখান থেকে করতে পারবো। আচ্ছা, কালারটা হচ্ছে ওইটা হচ্ছে এই কালারটা, আমি হচ্ছে এই কালারটা দিব হচ্ছে এইটার সাথে, এটা ডিপ করে দিব কালারটা। ওকে, এবং হাইটটা হচ্ছে এভাবে ছোট বড় করা যাবে আর কি। ঠিক আছে, তো এটা আমি একটু ছোট করে দিব, পারফেক্ট। এবং বর্ডার যদি দিতে চাই এভাবে বর্ডার করে দিতে পারি।
আমি একটু বর্ডারই করে দিই, 15 করে দিলাম। এবং ইনার টেক্সটটা হচ্ছে এই যে এটার ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে ইনার টেক্সট। ব্যাকগ্রাউন্ড কালারটা কি, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এখান থেকে একটু এরকম দেই। এভাবে আপনারা যেরকম মন চায় তেমন দিয়ে নেবেন আর কি, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে টাইটেলের কালারটা হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব টাইটেলটা। এবং টাইপোগ্রাফিটা হচ্ছে আনিক বাংলা ফন্টটা দিয়ে দিব। এবং এখান থেকে আমরা এভাবে এই টাইটেলটা হচ্ছে এভাবে ছোটো বড়ো করে নিতে পারবো, ঠিক আছে। আমি হচ্ছে এখানে 25 করে দিচ্ছি, আর কিছু করব না, যেরকম আছে এরকম থাক, আর দরকার নেই এখানে। এখন আমরা যেটা করব, ওকে, এখন হচ্ছে এটা হচ্ছে আমরা চাইলে এই পেন আইকনে ক্লিক করে আমরা হচ্ছে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে এখান থেকে চাইলে আমরা একটু প্যাডিং করে নিতে পারি। হ্যাঁ, এভাবে প্যাডিং করে নিতে পারি। ও সরি, এটা আসলে অ্যাভারেজ প্যাডিং হয়ে গেছে। আমরা জাস্ট টপে একটু প্যাডিং নিব, বটমে হচ্ছে একটু প্যাডিং নিয়ে নিচ্ছি। বটমে হচ্ছে 5-10 নিয়ে নিচ্ছি। ওকে ওকে, পারফেক্ট। তবে কন্টেন্ট এখান থেকে হচ্ছে আপনার পার্সেন্টেজ চেঞ্জ করবেন, ঠিক আছে। অ্যাডভান্সে এসে এখান থেকে আমরা রাইটেও একটু প্যাডিং নিয়ে নিব। রাইটে মোটামুটি একটু বড় করে প্যাডিং নিয়ে নিচ্ছি, 60 করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমাদের এই যে ওয়ার্ডপেজ যেই আমাদের এই প্রোগ্রেস বারটা করছি, হ্যাঁ, জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। হ্যাঁ, এটাকে আমরা 4টা ডুপ্লিকেট করব। এই 4টা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমাদের বাকি যেই যেমন এলিমেন্টর এক্সপার্ট, হ্যাঁ, ধরুন আমি বা আপনি ধরুন এলিমেন্টর এক্সপার্ট, তো এলিমেন্টর হচ্ছে আমি এখানে হ্যাঁ এরকম দিয়ে দিই, 90% দিয়ে দিই। ওয়ার্ডপেজ এটাও দিয়ে দিচ্ছি ওয়ার্ডপেজ। তারপর হচ্ছে কমার্সটাও দিয়ে দিচ্ছি। কমার্সে হ্যাঁ আমি 80% দিলাম। আর এলিমেন্টরে হচ্ছে 85, 80, 90 দিয়ে দেওয়া যায় আর কি। ওয়ার্ডপেজে 85 না দিয়ে আসলে 80 দিই, কারণ বেশি দিলে আবার চাপাবাজি মনে হইব আর কি। তো কমার্স হচ্ছে আমি 90-95% দিয়ে দিচ্ছি, কারণ কমার্সের বেশিরভাগ সেটিংয়ের কাজই আমি জানি। এবং হচ্ছে থিম কাস্টমাইজেশন হচ্ছে আমি হচ্ছে এখানে এটা 75% করে দিচ্ছি, থিম কাস্টমাইজেশন। ওকে, তো আমাদের এই ওয়ার্ডপ্রেসের ওয়েব ডিজাইনের যে স্কিলটা এটা এখানে প্রকাশ করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটা ডুপ্লিকেট করব। হ্যাঁ, এখন আমরা এটা ডুপ্লিকেট করলেও পারি, অথবা চাইলে আমরা এটা নতুনভাবে হচ্ছে এখানে করতে পারি, এটা আপনার ইচ্ছে। এখন আমরা হচ্ছে জাস্ট এটা ডুপ্লিকেট করে নিব। আমরা এটা ডুপ্লিকেট করে নিলাম। আর নিচের আমাদের যেটা আছে এটা হচ্ছে আমরা এখান থেকে কেটে দিই, এটার প্রয়োজন নাই। এখন হচ্ছে সেমভাবে এখানে হচ্ছে আমাদের অন্য যেই আছে ডিজিটাল মার্কেটিং, এইগুলো হচ্ছে টেক্সট এভাবে চেঞ্জ করে নিব। এবং এখানে হচ্ছে এটি আর দেওয়া, তা আমি হচ্ছে এখানে মোর দ্যান 4 ইয়ারই দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে হচ্ছে আমার এইগুলো হচ্ছে আমি চেঞ্জ করে নিতে পারি, যেমন ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এখানে অ্যাড এক্সপার্ট এভাবে দিয়ে দিব। পার্সেন্টেজ রেশিওটা আপনার এভাবে হচ্ছে কমিয়ে বাড়িয়ে দিবেন। এবং আপনি চাইলে এই প্রতিটার কালারও আপনি ভিন্ন ভিন্ন দিতে পারেন, যেমন এটার কালার আপনি চাইলে এটা দিতে পারেন বা এটা দিতে পারেন, এটা আপনার ইচ্ছে আসলে, ঠিক আছে। তো আমি হচ্ছে সব একভাবে রাখতেছি। এখন আপনারা এটা বিভিন্নভাবে করতে পারেন, আমি সিস্টেম দেখিয়ে দিয়েছি। এখন আপনারা হচ্ছে যেরকম খুশি তেমন হচ্ছে আপনারা করতে পারেন। ভিডিও এডিটিং হচ্ছে 60% বলা যায় আমি পারি। ইউটিউব এসইও 90% না দিয়ে এটা হচ্ছে আমি 80% দিয়ে দিই। তারপর হচ্ছে আর কি গ্রাফিক ডিজাইন তো ভুলেই গেছি এইসব কাজ করতে করতে, ওয়েব ডিজাইনের। তো গ্রাফিক ডিজাইন মোটামুটি পারি, এটা আসলে মানে
50% দিলেই হয়, এর বেশি দেওয়াটা ঠিক হবে না, নিজের সাথে চাপাবাজি হয়ে যাবে। তো যাই হোক, এখানে মোটামুটি আমার সব কিছু করা কমপ্লিট। এখন পাবলিশ করে দিই, এখন ওয়েব ভিউতে যা দেখি এটা আসলে কি অবস্থা। ও পাবলিশ হয় না, এখনো ঘুরতেছে। নেটের অবস্থা পুরাই বাজে, গ্রামের নেট বলে কথা। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েব ভিউতে চলে আসছে আমাদের স্কিল সেকশন ডিজাইনটা। তবে এটা আরেকটু আমরা করি। আমরা এখান থেকে আমরা এইগুলোতে দিছি কত করে যেন প্যাডিং দিছি রাইটের 60। আচ্ছা ওকে, আমরা মেইন কন্টেনারে ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে আমরা লেফটে প্যাডিং দিয়ে দিই। লেফটে 60 করে দিচ্ছি, এবং এইগুলোর যে প্যাডিং রাইটে ছিল 60, এটা আমরা 0 করে দিচ্ছি। ঠিক আছে, যাতে আর কি এটা মানে ফুললি অপটিমাইজ হয়, দেখতে সুন্দর লাগে। তো এটা কপি করে পেজ স্টাইল দিয়ে ওই স্টাইলটা এগুলোর ভিতর দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো ওকে, পারফেক্ট লাগতেছে, তাই না? দেখি কি খবর। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই টেক্সটটা আসলে আর একটু এই টেক্সটটা একটু উপরে উঠলে ভালো হতো, এবং আমাদের এই সেকশনটা মোটামুটি চলে। তবে আর কি করা যায়? আচ্ছা, আমরা এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এটা অ্যালাইন করে ডান পাশে নিয়ে আসি। এখানে ক্লিক করব, অ্যালাইন করে রাইটে নিয়ে আসব। সেমভাবে এটা আমরা রাইটে নিয়ে আসছি। তো এখন একটু সুন্দর লাগতেছে মেবি। ওকে, এবং আমরা এখানে ক্লিক করে অ্যাডভান্স থেকে আমরা এটা এখানে ক্লিক করে বটমে প্যাডিং দিয়ে দিই। বটমে 20 দিয়ে দিচ্ছি প্যাডিং। দেন আমরা একটু এখানে দেখি গিয়ে যে আসলে কি অবস্থা, কি চেঞ্জ হয়েছে। কেমন লাগতেছে আমি আসলে শিওর বুঝতে পারতাছি না। লেখাটা মনে হয় একটু হয়ে গেছে। এটা কি করতে হবে তাহলে? এখানে রাইটে দেওয়া আছে আমাদের কত 60, তাহলে এখানে এসে আমাদের রাইটে 60 দিতে হবে, প্যাডিং 60। ওকে, সেমভাবে অ্যাডভান্সে এসে এটা রাইটে 60 করে দিচ্ছি। ওকে, এখন মনে হয় এই গ্যাপটা পারফেক্ট হবে, যেমন এটার বরাবর চলে আসবে। হ্যাঁ, সুন্দর হচ্ছে, এবার পারফেক্ট বলা যায়। তবে এইগুলো আপনারা অ্যালাইনের যে ব্যাপারটা, এটা আপনারা আপনাদের মতন করে চেঞ্জ করে নেবেন, সমস্যা কি। তো ওকে, আমাদের ডেস্কটপ ভিউতে আমাদের এটা এডিট করা হয়ে গেছে। এখন আমরা মেইন যে ইয়াটা আছে, কন্টেনারটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা বটমে একটু প্যাডিং দিব, অ্যাডভান্সে যাব। বটমে 60 দেওয়া আছে, এটা আমরা এখান থেকে 100 করে দিব। 100 করে দিলাম। ওকে, পারফেক্ট আছে। টপে যেরকম আছে এটা পারফেক্ট, আর দরকার নাই। এখন এটা আমাদের এটা ট্যাব ভিউ, এটা মোবাইল ভিউ। তো এইগুলো মোবাইল ভিউতে তো এইগুলো ঠিক করতে হবে, তাই না? তো এখন আমরা ট্যাব ভিউতে আগে দেখি। ট্যাব ভিউতে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এটা একটু ছোট করব। আমরা এই আমাদের হেডিং যে টেক্সটটা আছে এইটা একটু ছোট করে দিই। ওকে, এবং এটাও পারফেক্ট আছে। এইগুলোর যে টেক্সটটা আছে এটা একটু আমরা টাইটেল থেকে টেক্সটটা একটু, ওরে আল্লাহ, এখান থেকে 20 করে দিলেই হবে। জাস্ট এটার স্টাইলগুলো কপি করে দিয়ে দিচ্ছি। ওকে, সেমভাবে এইগুলোর স্টাইলও কপি করে পেস্ট স্টাইল করে দিচ্ছি। ওকে, এখন এইটার যে স্টাইল আছে এটা আমরা পেজ স্টাইল করে দিচ্ছি। তবে এইটা একটু
লেফটে নিয়ে আসতে হবে। সবই ঠিকঠাক, জাস্ট হচ্ছে এখানে আমরা ক্লিক করব। মেইন আমাদের যে ইয়াটা আছে, কন্টেনারটা আছে, এই যে এই বক্স কন্টেনার, এখানে ক্লিক করে অ্যাডভান্সে এসে এটা হচ্ছে আমরা প্যাডিংটা হচ্ছে 20 করে দিব। ওকে, জাস্ট হচ্ছে এটা কপি করব, পেজ স্টাইল দিয়ে এটাও প্যাডিং করে দিব। তবে এখানে হচ্ছে একটা ব্যাপার ঘটছে, এখানে হচ্ছে আমাদের রাইটে হচ্ছে আমরা দিছিলাম হচ্ছে 60, এখন আমরা হচ্ছে লেফটে দিব প্যাডিং 60, লেফটেও 60 দিয়ে দিলাম আমরা। জাস্ট কপি করব, অ্যাডভান্স তো 0 দেওয়া আছে। আচ্ছা, এরকমই থাক। এখানে আসলে ডেস্কটপ ভিউয়ের মতন করতে গেলে আবার ঝামেলা। আমরা অ্যাভারেজ করে দিচ্ছি, যেরকম আসলে দেখতে সুন্দর লাগে। ওকে, পারফেক্ট আছে। তবে মনে হচ্ছে যে এইটা আসলে আমরা একটু বড় করতে পারি। এটা হচ্ছে আমরা অ্যাডভান্স থেকে আমাদের এই প্যাডিংটা ছোটো করে নিলাম। স্টাইলে গিয়ে এটা হচ্ছে আমরা 30 করে দিয়ে এটা হচ্ছে লেফট করে দিব। সেমভাবে হচ্ছে আমরা এটাও করে নিচ্ছি। আর এই যে মোর দ্যান 4 ইয়ার, এটা হচ্ছে আমাদের এগুলা প্যাডিং উঠিয়ে নিচ্ছি এবং টাইপোগ্রাফিটা একটু বড় করে দিচ্ছি, 20 করে দিচ্ছি এবং এটাও আমরা লেফটে নিয়ে আসছি। সেমভাবে এটাও করে দিই। ওকে, আমাদের ডেস্কটপ ভিউ তো মোটামুটি পারফেক্ট যা দেখতে পাচ্ছি আর কি। তো আমরা যদি এখন মোবাইল ভিউতে যাই তাহলে দেখতে পারবো, এবং মোবাইল ভিউতে আমার মনে হয় যে পারফেক্ট আছে। এগুলোর প্যাডিং আমরা 20 করে দিছি, তার মানে হচ্ছে আমাদের এইগুলোর প্যাডিং আমাদের 20 করে দেওয়া আছে ডিফল্ট, বা এটা দেওয়া প্রয়োজন আমি মনে করি। ওকে, আমাদের মোবাইল ভিউতেও দেখা যাচ্ছে যে আমরা মানে আমাদের পারফেক্ট আছে। তবে মোবাইল ভিউতে মোবাইল ভিউতে আমাদের পারফেক্ট আছে, তবে মোবাইল ভিউয়ের জন্য আমরা এই যে এটা একটু চিকন করতে পারি। কন্টেন্টে গিয়ে স্টাইলে যাব, স্টাইলে যাই এই যে বর্ডার না হাইটটা, এই হাইটটা হচ্ছে আমরা একটু চিকন করে দিতে পারি। না, আগে যেরকম আসলে তেমনই ভালো। ওকে, পারফেক্ট আছে। আর কিছু চেঞ্জ করলাম না। এখন হচ্ছে আমরা সব কিছু ঠিকঠাক। এটা তো হচ্ছে লেফটে নিয়ে আসবো, এটা হচ্ছে স্টাইল থেকে লেফটে নিয়ে আসবো। আর এইগুলো আমরা লেফটে নিয়ে আসি। এভাবেই সুন্দর লাগতেছে যা মনে হচ্ছে আমার কাছে। আর এইটা হচ্ছে আমরা রাইট এত আছে এত আছে, আচ্ছা এগুলো সব 0 করে দিই। রাইট কপি করে পেজ স্টাইল দিয়ে দিই, একটু চেঞ্জ করে নিই। এগুলো আসলে বারবার ঘাটাঘাটি করে আর দেখতে হয় যে কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে না, এই ব্যাপারগুলো। তো যেরকম আছে এরকম থাক। এখন আমরা ডেস্কটপ ভিউতে যাই, দেখতে পাচ্ছি আমাদের স্কিল সেকশন ওকে। এবং আমরা যদি এখন ইনসেপ্টে যাই, আমরা যদি হচ্ছে এখান থেকে স্কিল সেকশনে দেখতে পাচ্ছেন যে আমাদের স্কিল সেকশন সব কিছু পারফেক্টলি কাজ করতেছে এবং আমাদের স্কিল সেকশনে সব কিছু ঠিকঠাকভাবে আসতেছে। আচ্ছা, এখান থেকে আমি আইফোন 12 প্রো ম্যাক্সে যাই। পারফেক্ট দেখতে পাচ্ছি সব কিছু ওকে। এবং আমরা যদি এখান থেকে আইপ্যাড মিনিতে যাই তাহলে হচ্ছে আমরা দেখবো যে ওই প্যাড ভার্সনে হচ্ছে বা ট্যাব ভার্সনে কীরকম দেখা যায় স্কিল সেকশনটা, তাও দেখতে পাচ্ছি আর কি। তো ওকে, আমাদের স্কিল সেকশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা সার্ভিস সেকশনের কাজ করব। ফেললাম, জাস্ট হচ্ছে এটাকে এখন আবার ডুপ্লিকেট করে ফেলবো আগের মতন করে। হচ্ছে আমরা এগুলোর কোনো প্রয়োজন নাই আমাদের, এগুলো আসলে আমরা কেটে দিই। এটাও আমরা কেটে দিই এবং স্কিল যে লেখাটা আছে এগুলো এখানে হচ্ছে জাস্ট সার্ভিস লিখবো। আমরা সার্ভিস লিখে দিলাম এবং হট এ অফার লেখাটা লিখে দিলাম। এখানে সাবটাইটেল পাবলিশ করে দিলাম। দেখি হচ্ছে এটা কীরকম আসে। পাবলিশ করলে এটা মোটামুটি পারফেক্টলি চলে আসছে। তারপরে হচ্ছে এখানে আমরা
অ্যাড এলিমেন্টে ক্লিক করে আবার হচ্ছে এখানে আচ্ছা এখান থেকে গার্ড নিলে কি কেমন হয় দেখি। গার্ডও নেওয়া যায় চাইলে, কিন্তু এটা না নয় ভালো, এটা নেওয়ার দরকার নেই। আমরা হচ্ছে কন্টেনার নিব, কন্টেনার এভাবে ছেড়ে দিব এবং এটার ভিতর হচ্ছে আমরা আবার কন্টেনার দিয়ে দিব। তারপরে এখানে রাইট ক্লিক করে স্ট্রাকচারে যাব, যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমাদের এই পিক্সেলটা একটু আমরা এভাবে ছোট বড় করে দিতে পারি। 35 করে দিচ্ছি এবং হাইডে হচ্ছে এটা আমরা 320 করে দিচ্ছি। ওকে, জাস্ট এটা কি হচ্ছে এখন, এটা কি হচ্ছে আমরা ডুপ্লিকেট করব, এটাও ডুপ্লিকেট করলাম। তারপর হচ্ছে আমাদের এই মেইন কন্টেনারটা ধরে আমরা এটা র করে দিব, ঠিক আছে। এবং এখানে এসে সেন্টার করে দিব। সেন্টার তো করাই আছে। তারপর হচ্ছে এখান থেকে আপনারা সেন্টার করে দিতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে একই সব। আসলে এটা এই বক্সগুলো একটু ছোট করলে আসলে এই জিনিসটা বোঝা যাইতো। তো আমি সেন্টার করে দিয়েছি, আর কিছু করলাম না। তো এটা স্ট্রাকচারটা কেটে দিই। এখন হচ্ছে এই সিঙ্গেল যে আমাদের কন্টেনারগুলো সেগুলো হচ্ছে আমরা কালার চেঞ্জ করব। এখন জাস্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করব, করে হচ্ছে স্টাইলে যাব, বর্ডারে যাব। এখান থেকে হচ্ছে সলিড আছে, এটা কি সলিড কালার দিতে পারবেন, চাইলে গ্রো দিতে পারবেন। তো আমি এখানে নন দিচ্ছি। বর্ডারটা হচ্ছে আমরা 5 করে দিব এবং শ্যাডো হচ্ছে আমরা এই টাইপের কিছু একটা শ্যাডো দিব। আচ্ছা, আমরা একটু শ্যাডোটা কপি করি, কোথা থেকে করা যায়, কালার কোড দিয়ে কপি করে নিই। ডিরেক্ট এটা কপি করি, কোনটা কপি হইলো, এখান থেকে। ওকে, এটা কপি করে নিলাম এবং এখানে এসে এটা পেস্ট করে দিচ্ছি, হয়ে গেল। ওকে, ঠিক আছে। এটা আসলে আমরা এভাবে কপি করে দিছি, ইয়া করে দিয়েছি। এবং এটা হচ্ছে আমরা সলিড থেকে বর্ডার রেডিয়াসটা 1 করে দিব। 1 করে এটার কালারটা হচ্ছে আমরা একটু এরকম দিয়ে দিতে পারি এবং বর্ডার রেডিয়াসটা এখন হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো খুব সুন্দরভাবে। এভাবে হচ্ছে চেঞ্জ করে এটা 20 করে দিচ্ছি। 20 না করে দিলে এটা আমরা চাইলে 15 করে দিতে পারি, 15 করে দিলেও ভালো লাগবে। আর লেআউটে এসে এই হাইটটা হচ্ছে আমরা চাইলে একটু বাড়াতে পারি। হ্যাঁ, এভাবে একটু বাড়িয়ে নিতে পারি, 400 করে দিচ্ছি। ওকে, জাস্ট এটা কপি করব, কপি করে সবগুলোর ভিতরে এভাবে দিয়ে দিব। ওকে, আমাদের 3টা বক্স হয়ে গেছে। আমরা যদি পাবলিশ করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের এই বক্সগুলো চলে আসছে, যেগুলো আমরা করছি মাত্র। হ্যাঁ, তবে এটা আসলে আরেকটু প্যাডিং দেওয়ার দরকার। আমরা আবার এখানে ক্লিক করব, সিঙ্গেল কন্টেনারে 3টা আছে না, এই সিঙ্গেল কন্টেনারে এখানে আমরা ক্লিক করব, অ্যাডভান্সে যাব। যাওয়ার পর হচ্ছে এখানে আমাদের সরি, এটা মার্জিন থেকে করতে হবে। এখান থেকে মেইন রোতে গিয়ে অ্যাডভান্সে গিয়ে এখান থেকে দেখি প্যাডিং করলে কীরকম হয়। এটার দরকার নাই আমাদের, এগুলো ভ্যালু 0 করে দিই। আবার হচ্ছে এখানে আসি, সিঙ্গেল কন্টেনারে আসলাম। আচ্ছা, আমরা স্ট্রাকচারটা একটু চেক করি। এটা হচ্ছে মেইন কলাম। ওকে, এগুলো হচ্ছে সিঙ্গেল কলাম। সেটার দরকার নাই। এখন আমরা যে কাজগুলো করব, এখানে হচ্ছে আমরা আইকন বসাবো এবং বাটন বসাবো। এই আইকন দিয়ে দিলাম
এবং আমরা হচ্ছে আবার অ্যাড এলিমেন্টে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা হেডিং বসিয়ে দিব। এই যে হেডিং বসিয়ে দিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা বাটন বসিয়ে দিব। ওকে, আইকনের এখানে আমরা হচ্ছে কি দিতে পারি, এখানে দিতে পারি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিব এখানে, অথবা হচ্ছে আমরা চাইলে এটা হচ্ছে এটা আমরা কপি করে এটা এখানে দিয়ে দিই এটা। ওকে, গ্রাফিক ডিজাইন এবং এটার হচ্ছে সাইজটা হচ্ছে আমি একটু ছোট করে দিই। ওকে, এবং এখানে হচ্ছে আমরা দিয়ে দিব ভিউ মোর দিয়ে দিচ্ছি এবং সেন্টার করে দিব। টেক্সট কালার ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের মন মতন এভাবে দিয়ে নেই, অথবা চাইলে আমরা হচ্ছে এটা কপি করে এভাবে পেন টুল দিয়ে কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারি। আচ্ছা, এখানে জাস্ট এখন আমরা ক্লিক করে এখান থেকে হচ্ছে অ্যাভারেজ স্পেয়ারিং হচ্ছে আমরা 50 করে দিব। 50-এ তো হয় না, এখানে 60 করে দিচ্ছি। ওকে, এবং এখানে টপে হচ্ছে আমরা 120 করে দিচ্ছি। ঠিক আছে, এখন ভিউ মোর এটা হচ্ছে টাইপোগ্রাফি থেকে আমরা একটু বড় করে দিই। ওকে, পারফেক্ট আছে। তবে আমার মনে হচ্ছে কি এখানে লেআউট থেকে আমরা বক্সের হাইটটা একটু ছোট করলে কেমন হয়, হাইটটা মেবি বড় হয়ে গেছে বেশি এরকম মনে হচ্ছে। আচ্ছা, এটা আমরা ব্যাক দিয়ে দিই। তো এরকমভাবে আমরা হচ্ছে এই যে আমাদের আইকনটা আছে, আইকনটার কালারও আমরা চাইলে আমাদের মন মতন এভাবে দিয়ে নিতে পারি। ওকে, আইকনের সাইজটা হচ্ছে এভাবে একটু বড় করে দিই যতটুকু প্রয়োজন, 100। তো রোটেট 0 থাক। এখন যদি আমরা এখানে ক্লিক করি, স্টাইল থেকে অ্যাডভান্স, এখানে কোনো কাজ নেই আর আমাদের। গ্যাপটা যদি আমরা এখানে 10 করে দিই তাহলে কীরকম হয়, তবে তো পারফেক্ট মনে হচ্ছে। তো এখন আমরা হচ্ছে এগুলো জাস্ট কপি করব, এগুলোর ভিতরে পেস্ট না, আচ্ছা আমরা আগে এখানে কপি করে এটার ভিতরে স্টাইলটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেই, সেমভাবে এটাও কপি করে পেস্ট করে দিব। তো এগুলো বারবার না করার চেয়ে এগুলো বারবার এইভাবে পেস্ট করে তারপর হচ্ছে আমরা চেঞ্জ করব আর কি। ও আচ্ছা, এটা পাবো, এটা পেস্ট করে নিচ্ছি, কপি পেস্ট। ওহো, কোনটা হয়ে গেছে, কপি পেস্ট। জাস্ট হচ্ছে এই কন্টেনারটা এখানে হচ্ছে আবার। ওকে, পারফেক্ট। এখন আমরা দেখি, আমরা এখানে ক্লিক করে অ্যাডভান্সে আসবো, এখান থেকে ওই যে টপে দিয়েছিলাম কত, এটা একটু কমিয়ে দিই, এখন 90 করে দিচ্ছি। এবং লেআউটে যদি যাই, এটা একটু ছোটো করলে কীরকম হয়, 340। ওকে, পেজ স্টাইল আবার এখানে ক্লিক করে আমরা প্যাড টপে হচ্ছে আমরা 60 করে দিব। মানে ঘুরিয়ে দেখলাম আসলে, হ্যাঁ অনেকে বলবেন যে ভাই আপনি একই জিনিস বারবার ঘুরে পেঁচায় দেখান, আসলে এই জিনিসগুলো একটু মানে চেঞ্জ করে দেখতে হয় আসলে, মানে কোনটা দেখতে সুন্দর লাগে, এগুলো সব হচ্ছে সময়ের কাজ। তো আপনারা আপনাদের মন মতন যেভাবে ভালো হয় সেভাবে আসলে এটা করে নেবেন। আর আমরা আইকনের সাইজটা একটু বড় লাগতেছে, আইকনের সাইজটা আমরা হচ্ছে এখান থেকে কত 80 করে দিচ্ছি।
এগুলো হচ্ছে পেজ স্টাইল করে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে মানে এখানে গ্রাফিক ডিজাইন দিছি, এখানে হচ্ছে আমি দিব হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আমি দিব ওয়েব ডিজাইন এবং এখানে দিতে পারি কি, এখানে দেওয়া যায় হচ্ছে ডিজিটাল, এটা দিতে পারি। এখানে দিব ডিজিটাল মার্কেটিং, টেক্সটটা একটু ছোট করে দিই। ওকে, জাস্ট পাবলিশ করে দিই। এখন দেখি আসলে এটা কীরকম লাগে দেখতে। হ্যাঁ, মোটামুটি চলে, তবে এখানে এই ভিউ মোর যে বাটনটা আছে এটা একটু নিচে দিতে হবে, একটু গ্যাপ রাখতে হবে, তাহলে মেবি দেখতে একটু সুন্দর লাগবে। তো এটা হচ্ছে গ্যাপ দিব আমরা, এখানে ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে এখানে হচ্ছে আমরা টপে প্যাডিং দিব, 20 দিয়ে দিই, তাহলে হবে। জাস্ট হচ্ছে পেজ স্টাইল করে সবগুলোর ভিতরে দিয়ে দিই। ওকে, পাবলিশ করে দিচ্ছি। হ্যাঁ, পারফেক্ট। ওকে, আমরা হচ্ছে এখন যেটা করতে পারি, আমরা হচ্ছে যে ভিউ মোড যে বাটনটা আছে কন্টেন্টে এসে এটা হচ্ছে একটা আইকন আমরা দিয়ে দিই। ঠিক আছে, আমরা হচ্ছে একটা অ্যারো আইকন দিয়ে দিই। অ্যারো কোথায়, অ্যারো এটা দেওয়া যায় চাইলে, অথবা এটাও দেওয়া যায়। আমরা হচ্ছে এটা দিই এবং আইকনটা হচ্ছে আমরা স্পেসিং দিয়ে এভাবে নিয়ে আসি। আর স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে একটু এরকম করে দিই, বা নাই করেই দিই। নর্মালি হচ্ছে ডিফল্ট থাক, আমরা হচ্ছে আচ্ছা এরকমই থাক, বেশি ইয়া করার দরকার নাই। ভিউ মোর পারফেক্ট আছে। আর টাইপোগ্রাফিটা হচ্ছে এখান থেকে আনিক বাংলা করে দিয়ে দিই, আনিক বাংলা করে দিচ্ছি। এটা হচ্ছে কত, 20 করেই থাক। ডিফল্ট ওয়েটটা হচ্ছে 500 করে দিই। প্যাডিং এতে কিছু নাই। টপে হচ্ছে আমরা 10 দিব, বাটনের টপে 10 দিব এবং হচ্ছে বটমে হচ্ছে 5 দিই এবং রাইটে হচ্ছে আমরা 10 দিই, লেফটে হচ্ছে আমরা 10 দিই, বা এখানটা আমরা চাইলে এখানে 20 করে দিলাম, রাইটে হচ্ছে আমরা এখানে 20 করে দিচ্ছি। ওকে, পারফেক্ট আছে। জাস্ট এটা কপি করব, পেজ স্টাইল। আচ্ছা, এটাই কপি করে নেই, এটা ডিলিট করে দিই। পেস্ট লেআউট থেকে ওইটা হচ্ছে না, যেরকম আছে এরকমই থাক। ওকে, পাবলিশ করে দিই। এখন এখানে আসলে আর একটু কাজ আছে আমাদের। কাজটা হলো কি, আমাদের এখানে যে ভিউ মোডে ক্লিক করলে এখন কিন্তু আমাদের কোনো লিঙ্ক বসানো হয় না। দেখেন এখানে ভিউ মোডে ক্লিক করলে এখানে বাটনের সাথে কোনো লিঙ্ক কানেক্ট নেই। এখন এটা চাইলে আপনারা পপ আপ সিস্টেমের করে দিতে পারবেন, যে এখানে ক্লিক করলে একটা পপ আপ আসবে, অথবা এই ভিউ মোডের সাথে আপনারা আপনাদের ওয়েবসাইটে এসে আপনাদের গ্রাফিক ডিজাইনের বিষয়ে এখান থেকে একটা নিউ পেজ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, ক্রিয়েট করে সেই পেজে হচ্ছে এভাবে ডিজাইন করে আপনার গ্রাফিক্স ডিজাইনের যে টেক্সট বা যে ইনফরমেশন আছে সেটা এভাবে ডিজাইন করে দিতে পারেন আপনাদের মতন করে, এবং সেই লিঙ্কটা হচ্ছে
এই এই লিঙ্কের এখানে কানেক্ট করে দিবেন। মনে করুন যে এটা হচ্ছে আমার গ্রাফিক ডিজাইনের পেজের লিঙ্ক, এই লিঙ্কটা এখানে আপনি কানেক্ট করে সেভ দিয়ে দেবেন। তারপর হচ্ছে ভিউ মোডে ক্লিক করলে আপনার গ্রাফিক ডিজাইনের ব্যাপারে ডিটেলসে সে জানতে পারবে আর কি, ঠিক আছে। তো ভিডিও আসলে অনেক লম্বা হয়ে যাইতেছে, আমি আসলে যার কারণে চাইতেছি যে মানে শর্টে করার, এবং এই জিনিসটা হচ্ছে আপনারা নিজে করেন আমি চাই। আর আমি ডিজাইন কিভাবে করতে হয় তা দেখাই দিছি, মোটামুটি বুঝতে পারছেন আশা করি। এই ভিমোরে ক্লিক করলে এখন কিছুই আসতেছে না। তো এভাবে হচ্ছে আপনারা একটু এটা করে নিয়েন।